ফের আজও ভারী বৃষ্টিতে তোলপাড় হবে একের পর এক অঞ্চল। দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে বাংলার বিস্তীর্ণ এলাকায়। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, কবে থেকে মিলবে মুক্তি এই বৃষ্টি থেকে, জানুন বিস্তারিত। ইতিমধ্যেই নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরতে শুরু করেছে। এই মুহূর্তে রাজ্যের পশ্চিমা অঞ্চলের ওপর দিয়ে যাচ্ছে সেই নিম্নচাপ এলাকা। আজকের মধ্যেই পুরোপুরিভাবে এই নিম্নচাপ এলাকা সরে যাবে ঝাড়খণ্ডের দিকে, আর রাতের মধ্যেই ঝাড়খণ্ড পার করে ছত্তিশগড়ের দিকেও প্রবেশ করবে এই নিম্নচাপ এবং আগামীকাল ভোরের মধ্যেই ছোট নাগপুর মালভূমি এলাকায় গিয়ে বিলীন হবে এই নিম্নচাপ এলাকা। অন্যদিকে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত যা বিস্তৃত। এর প্রভাবে আরও প্রায় 16 ঘন্টা বাংলা এবং উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে দমকাঝড়ো বাতাসও বইতে পারে। তাই আজ বিকাল পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মৎস্যজীবীদের উদ্দেশ্যে। যেহেতু এখনো পর্যন্ত নিম্নচাপ পশ্চিমা অঞ্চলের জেলার উপর অবস্থান করছে, তাই আজ পশ্চিমা অঞ্চলের 4 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। কমলা সতর্কতাও। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে। বাকি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে একটানা বৃষ্টির সম্ভাবনা আর থাকছে না। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলারই কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তবে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই কম হবে। এরপর এই সপ্তাহের শেষের 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা ফের বাড়তে পারে। জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও বয়ে যাবে। তারপর আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। অন্যদিকে আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। এদিকে আজ কলকাতায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে দিনের যে কোনো সময়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ রোদের দেখা পাওয়া যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, আর বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে 100% কাছাকাছি, যার জেরে বৃষ্টি না চললে প্যাচপেচে ঘামাক্তক অস্বস্তি বজায় থাকবে। আজ দিনে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 26 ডিগ্রি সেলসিয়াসে। গতকাল কোনো কোনো জেলায় রাতভর বৃষ্টি চলেছে। সেই আবহে আজও রাজ্য জুড়ে আবারও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজও দক্ষিণবঙ্গের 4 জেলা এবং উত্তরবঙ্গের 3 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে কলকাতাও। কোথাও কোথাও বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও বয়ে যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ অঞ্চল সরে গিয়ে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি সক্রিয় রয়েছে একটি ঘূর্ণাবর্ত, যেটি আগামী 24 ঘন্টায় ক্রমশ উত্তর পশ্চিম দিকে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের দিকে এগোবে। মৌসুমী অক্ষরেখা প্রয়াগরাজ, ডালটনগঞ্জ হয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র বরাবর দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তাছাড়াও রাজ্যে এমনিতেই সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এসবের প্রভাবেই সপ্তাহভর কলকাতা সহ গোটা বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়াও বয়ে যেতে পারে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। এরপর আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। তবে তার আগে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। পাশাপাশি নিম্নচাপের জেরে আপাতত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে গভীর সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 7 দিনে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আজ জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। এরপর আগামী 3 দিনে উত্তরের সব জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। তবে ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার আর কোচবিহার জেলায় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। রবিবার এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা। বাদবাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এদিকে আজ সকাল থেকেই ফের কলকাতার আকাশের মুখ ভার, মেঘ সরিয়ে রোদের দেখা মেলেনি বললেই চলে। আজও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে সমগ্র শহর জুড়ে, সঙ্গে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তবে দিন দুয়েক টানা বৃষ্টির জেরে গরম এবং অস্বস্তি অনেকটাই কমেছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আজ আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 100% কাছাকাছি। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বদ্বীতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণা অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বদ্বীতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের দক্ষিণাংশে সক্রিয় এবং অন্যত্র মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আজ ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমবে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 10 জুলাই রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 11 জুলাই ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হবে। সেই সাথেই ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও চলতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে। 12 জুলাই রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে, যার জেরে বাংলাদেশের নদী জলস্তর আরও অনেকটাই বাড়তে পারে এবং নিচু এলাকাগুলিতে বন্যার সম্ভাবনাও দেখা দেবে।